আমি কোরআন শরীফের এক সূরার পয়লা আয়াত তিলাওয়াত করছি। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান। নাযালাল পড়ো না, হইয়া দিতে পারো না। নাযালাল ফুরকান। ফুরকান অর্থ কিতা? পয়লা হোকা ফুরকান মানা কোরআন শরীফ। ফুরকান মানা কোরআন শরীফ। কোরআন হইতাতে ফুরকান হইলে হয়নি, আও তো আরো প্রশ্ন। বিভিন্ন মানুষের বিভিন্ন বস্তুর বিভিন্ন কারণে বিভিন্ন নাম হয়। যেমন রাষ্ট্রনায়ক হিসাবে হাসিনার এক নাম তো হাসিনাও, শেখ হাসিনা। আর এক নাম কিতাবা? হ্যাঁ, আচ্ছা, প্রধানমন্ত্রী দোল্লাম এক নাম। আর ওটা হন আওয়ামী লীগের নাইনি খেবিনি, দেশরত্ন আছেন, দেশরত্ন। ঠিক হলা খালেদা জিয়া, বেটির নাম খালেদা, জামাইর নাম জিয়া, ও তো খালেদা জিয়া। হি বেটির আরো নাম বেটির দলের কাছে আছে দেশ নেত্রী। মাতুন না দেশ নেত্রী। আমার এলাকাতে বেটায় বেশি গালাগালি করত, বউরে ফুয়ারে বাইরে যে সারে খুব গালাগালি করত। ইগোর নাম কি গিয়ে তৈ দিছে সুতে বুতে। আমরা হইনা নিলে গালি খালি সুতে বুতে সর্বনাশ। ই বেটার নাম না হইয়া খালি সুতে বুতে হইলেও মানুষের চিনলিতা। তার খাসলত হইলে মানুষের খিতা করে। এইভাবে এক মিয়াসা আসলা আমরার বাগা, ও বলা মানে খালি হাড্ডি কই না আছে চামড়ায় গুড়া, দোলালি ভর্তা। এখন তাকে তো আগর দোলালি আরো গরম আছিল। ঠান্ডে ডাক্তার মানুষে খাফাসি মোল্লা। কি জাত মোল্লা? খাফাসি মোল্লা। ও যে বাসর হলদিরে খাফাসি হইল না, হালকা। ও হালকার কারণে ঠান্ডে ডাক্তার কিতা নাম হওয়া লাগতো না, খাফাসি মোল্লা হইলে যে চাইছিল। আমার বরদেশর খান্দার তো ছাগলির বাজার চিন্তা নেই আপনারা, কত বড় বাজার। ও বাজারের এরিয়াতে মিয়াসা বাসা খুব গরম, প্রভাবশালী। বেটার তো কি মাথার থাকতো না, হাই প্রেশার। বেটারে মানুষের ডাক্তার ডেকার মোল্লা। একবার না দুইবার বাজারও দরবার করিয়া ডেকার লই যাচ্ছে মারিত। ও নাম লাই গেছে কিতা, তো তার মাঝে গুণ থাকায় বা দুশো তার এক নাম লেগে গেছে। ওলা নাই কোরআন শরীফের মাঝে দোষ আছে না গুণ? ইস বড় কম মানুষে কইলে জোরে হো, খালি গুণ, গুণে পড়া। এর লাগি আল্লাহ ই আয়াত তো কোরআন নাম না হইয়া হয়েছেন ফুরকান। ফুরকানের মানা হইল ভালো মন্দ আলোক করি দে। সুবহানাল্লাহ। ভালো মন্দ আগলাই দে, সিনাইয়া দে। এন খমিন্দ, এন বালা, এন ফির সাহ, এন সুর সাহ, এন ডাহাত সাহ, এন গঞ্জাকুর সাহ, এন জুয়াকুর সাহ, সিনাইয়া দে। কিতায় সিনাইয়া দে? কোরআন শরীফে মাতো না।
এর লাগে কোরআন শরীফের এক নাম ওয়াজ থেকে কোনটাই বড় করে হোক। আমি তো আর গোতবান্ধা ওয়াজ করি না। কোরআন শরীফের এক নাম ফুরকান, কারণ কোরআন শরীফে মানুষের সত্যিকার মানুষ বানাইতে গিয়া যেটা করণীয় গু বুঝাই দেয়, যে গু বর্জনীয় আওটাও ফরক করি দে, পার্থক্য করি দে। খারে তুমি ইমাম মানতায়, খারে তুমি মুরব্বী মানতায়, খার গেস্তনে উপদেশ নিতায়, এটা কোরআন শরীফে শিখাইয়া দেয়। বন্ড ফির মুসলাম বা হইতে হইতে ওবা ইচ্ছে মানে উপর রসিল্লাম ইয়া তাহলে মদর বোতল খাইতো, মদর বোতল না খাইলে এসকি আইব নি, তারা এসকি ঠেলাইয়া আনা লাগে। মৌসক সিন্তর দরিয়ার বোতল লাগাইছে মুখ। আরোগ্য হইলে ওটা মোষ তুলা মারস কানে বলে তোর তুই মুসলা জানিস কানি রে, মোষ ভিজে গেলে তো মহরু হয়ে যাব। খার কিতা আর বাস্তসার কিও থাকে, কোনটা হারাম কোনটা মহরু ইকান বুঝাই দেওয়ার মতো কিতাব কোন খান বড় করে খাও। খালি কোরআন হইয়া নেওয়ার দুঃখ লাগে। কোরআন শরীফ কিতাব, কোরআন শরীফে বুঝাই দিছে মোসমান রাখতে হয়। নবীর বুঝানি গু কোরআনের বুঝানি নেই। নবীর জীবনীর নাম কিতা কোরআন, নবীর জীবনের নাম কিতা কোরআন। মোষ শতখান লম্বা রাখতে হয়, আওখান কোরআনে বুঝাই দিছে। দাড়ি শতখান লম্বা রাখতে হয়, আওখান কোরআনে বুঝাই দিছে। গরুর গোস খাইতায় না শুয়োরের গোস খাইতায়, আওখান কোরআনে মাতো না। গরুর গোস খাওয়া খাও হারাম বলে এতনে কইরা হারাম খুশো না। গরুর গোস খাওয়া হালাল কিতাব হইয়া দিছে। কোরআন শরীফ কেন খার কালাম বোঝা গেল আল্লাহ হইয়া দিছেন গরুর গোস খাওয়া আর শুয়োরের গোস খাওয়া। তো কোরআন শরীফের নাম কিতা খাও না, আগলাই দিলাইছে হকটা ছাড়ো, শুয়োরের লোক ছাড়ো আর গরুর লোক। সুদ আর মদ হালাল, আপনারা ডাম্পাল বড় করে খাও। সুদ খারে হইন আউটা কোরআনে চিনাইয়া দিছে, ঘুষ খারে হইন আউটা কোরআনে চিনাইয়া দিছে, মদ খারে হইন আউটা কোরআনে চিনাইয়া দিছে না দিছে না। তুমি সুদ ছাড়ো ব্যবসা দেবো। সুবহানাল্লাহ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কইন আমি ব্যবসা হালাল করে দিছি, আর সুদ ওটাও একটা ব্যবসা দেখা নাই। আমি তোমারে 10,000 দিলাম, তুমি মাসে আমারে 2,000 দিবে না 1,000 দিবে, ব্যবসা নাইনি। এর লাগে আল্লাহ হইলা ব্যবসা আমি হালাল করে দিছি, আর সুদরে আমি বড় করে খেনে হারাম। পয়লা কারণ হইল আল্লাহর নিষেধ, ওলা নাই নিবে। 2 নম্বর, যে বেটায় তোমার কাছ থেকে 10,000 টাকা খরচ নিয়ে টিকিয়ে নেন না না টিকিয়ে নেই, ইগুর বুকুর উপরে যে আরো 2,000 তুমি তুললাই হাসির গলা এত না কইলা মানছো জানি, তে তো জুলুম করছো।
আর জুলুম করা কিতা হারাম। এর লাগে সুদ খোকা কিতার মাধ্যমে জানলাম, কোরআন শরীফের মাধ্যমে জানলাম। ঘুষ হারাম। ঘুষ কোনটারে কই? যার বুঝে যেটা ধরে ওটা চাকরি ধরতে হইলেও ঘুষ লাগে মাত্র না। আমার মোনাসাবর 2 ফুয়া আর্মিত ভর্তি হয়েছিল। তার মার এক মামু বহুত উফরে হ্যালো হতে হবে, হয়ে গেছে, 1 টাকাও লাগছে। বাকি এটা জিকেন খোলা দিছ খালি হইতে দিয়াইছো দিন এটা বলছি না আমরা একটা হচ্ছে দুর্বটা লেবাটা ওই মিশা মাতিছে এ দিছে না তে মিশা মাতে নিকা এমনি হয়ে গেছে। তার ঘরে দি মামু আছে, মাথা দেখা দেওয়া মামু আছে লাগে আনার টাকা হয়েছে, আর মামু না থাকলে টেকারে মামু বানানে লাগলো ওদের। খালি চাকরি লইবা লাগে যে গুণ দেন এগুন তোর নাম ঘুষ নাই। তুমি আর আমি দরবার লাগছি তে গাঁত বিচার হইব না। গাঁত আছে না নি মই মুরব্বিয়া, আমি অন্যায় করছি বুঝি। আর এখন যদি আমি অন্যায় টেরি তো ইজ্জত গেল কিছু হানা খবর। যদি আমি অন্যায় হইতে তো ইজ্জত গেল না নি। ইজ্জত বাঁচাইতাম করি দক্ষিণ বাড়ির চাচারে নিয়ে দিলাম 1000 টাকা খান। চাচা শুক্রবারে দয়া করিবা বাতিজার ভাই। উত্তরবাড়ির চাষির গেছে চাচার গরম, চাষি ঠান্ডা, আর চাষি কিন্তু চাচার মলম। অনেক বেটাই না শোন 12 গরম কিন্তু গরম। হি হাসিনার কাছে গিয়ে কুদ্দা মারতে হবে, হি গিয়ে চাষির কাছে নিয়ে ভানে কইট গুয়া কয়টার টাকা 1000 দিয়া কই লাগাছে শুক্রবারে ও গুণ নাম কিতা মাতো না। অন্যায় রে জানি বুঝিয়া ন্যায় বানানির উদ্দেশ্যে যে টেকা কর্তৃপক্ষর কাছে তাকে খাওয়া হয় ওগুর নাম কিতা ঘুষ খাওয়া খালে দুজনি হো না। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন নবী ফরমাইলা অন্যায় বুঝার বাদে ঘুষ দেনেওয়ালা আর ঘুষ খানেওয়ালা দিও ডাকাইতর জায়গা খুনানো বড় করে হো দুজক হো। আর দুজক কান মামা ওর টঙ্গিনি। সাবধান মুসলমান। এখন ঘুষর বাজার ওপেন। ইলেকশন আইল, ইন গাই মেম্বার, ইন সাইকেল মেম্বার কিতাবটা খাড়ানি জনগণে তো মানরা না। আমি তো আশা করছি আপনার বাড়ির বুট ওখানে খাইতাম বলি আব্বা তোরা নিয়ে যাও চা দেবে দিল গিয়ে লাল চা বেশ করেছি দিয়া খাওয়ার বাদে হইলে একটা সেনর গুল দে এটা বুট নিত। চাচা কইলে আমার বাড়ি 70টা বুট আছে। বাপ এগুন না হইলে হইতো না, টাকা 50,000 দিলাম ইলেকশন আইলে যে ভাড়া হয়েছে তা লাগে 50,000 করতে আনি মাথা দেখা নেবা। ওয়াজও লাগে হোক বলে খরচ লাগে 10,000 টাকা দে, যতখান দেখাইব তুমি আরো তারে দিয়াওয়া লাগে, যত অসুবিধা দেখাইব আসা নাই। ইলেকশনে ভাড়া নে 50,000 এসে দেখো তারটাও দিছে না, যে গে টাকা খাইছে ওগুরটাও দিছে না। হালাল না হারাম বড় করে
তো কোরআনে করিমে আইয়া দুনিয়ার মানুষরে বালা বুড়া বুঝাই দিছে চুল গেছেন তুমি কিলা রাখতায় আজকাল করে হইতে দেখছ মাঝে দিয়ে কাঞ্চি দিও ভাই সুয়াজ গাল কুলিয়া লইয়া যায় মাঝে নাই ওবায় নাই তো ওবায় নাই তো সারা তোল বাজু নাই উপরে মুরগির ছোটো লাগা চাই গেছে তো না এই মুসলমানের বাচ্চা তুই চুল খ্রিস্টানের রাখান রাখতে না মুসলমানের রাখান রাখতে হ না তোর নবিয়ে সাহাবায়ে কেরামে জেলা চুল রাখছেন তুই না হলা রাখতে না খ্রিস্টানের জেলা দেখছ হলা রাখতে হইতে পারে ও চুল রাখার কারণে তোর হাসর খ্রিস্টান হলে গইব অসম্ভবর কোনটা আছে দাড়ি রাখতে হলে আমি একদিন আমার ওলা খাতিরের এখন হইলাম বলে রে বা দাঁড়িয়ে গেছি ডাকিলা হইলে মেয়া সাহেব তুড়ে লম্বা হয়ে গেল যে খাস খাব যায় বললাম টাটা বড় তোমার তুড়ে লম্বা হইলে যদি হাউস যায় তো বেসরই লম্বা হতায় তেও হাউস বন্ধ হইব মাথায় দেখা নেই এই তো তুড়ায় লাগে হাউস যায় বেশি হয়ে গেলে যে সময় জাখ লাগে যাব আর হাউস যাইব দিবা দাড়ি রাখলে খাব যায় কোরআন শরীফে হয়েছে না দাড়ি রাখার কথা মাথায় না দেখি আরে যারা রাখছো তো বালা যারা রাখছো না মানুনি না মানু না কোরআন শরীফে দাড়ি রাখার কথা হয়েছে না হাদিস শরীফে দাড়ি রাখার কথা হয়েছে না তুমি যে নবীর শফাত পাইয়া জন্নত যাইতাই তোমারই নবীর মুখ দাড়ি আসিল না আসিল না বড় করে খাও আসিল না না এমনও তো তোমার হাসরের মাঠো আল্লাহ তোমার বিচার করতে সময় তোমার দাড়ির বাসাইয়া হইবা আমার দুস্তর মুখ দাঁড়িয়ে আছিল তারও মুখ দাঁড়ি যা তোর সব গুণার লোক সারলাম দাড়ির বাসাইয়া তোরে মাফ করে দিলাম অসম্ভব অসম্ভব ইয়াহিয়া ইবনে আকসাম নামে বহুত বিখ্যাত এক মুহাদ্দিস আছে তাই মারা গেছে তাই মারা যাওয়ার বাদে তার সমসাময়িক এক বুজুর্গে তার স্বপ্নে দেখছ সুবহানাল্লাহ মায়া খায়া তাহলে দেখা যায় না নিবা হেন দেখে জিকাইলা কিতারে বাই আল্লাহ তোরে সার সইনি আল্লাহ আপনারে সার সইনি হেন কইলা রে ভাই সারশো তবে 3 বার আল্লাহর কৌটো আমার হাজিরা দিতে হয়েছে সুবহানাল্লাহ হইতে নাই তোমার লাগান ফেঙ্গা এক বেটা সিলেট অবশ্য বই দিছে জিও হাকিম হগুর আগে উবাইলে শরীরের কোনটায় লড়ায়নি মাতো না হলতা আঠিয়া তো লড়াই যায় না দিবা আর হে না কামুল হাকিমের সামনে হবার না হয়েছে হইলা আল্লাহ নিয়া হইলা ও ইয়াহিয়া তো লম্বা জিন্দগি তোমারে দিলাম ও তো ইলিম তোমারে দিলাম আমার লাগে কিতা লিয়েছে সুবহানাল্লাহ তাই বলে আল্লাহ আমি 50 বার হজ করছি তোমার হজ একটাও কবুল হয়েছে না কোনটা করতে পারবাই নাকি মাত্র নাম পালার মুসলমান তোমার সারা জিন্দগির 1 ওয়াক্তের নামাজ আমি কবুল করছি না কিচ্ছু করার আসেনি যাও চিন্তা করো আমার লাগে কিতা লইয়া আইছো বড় বড় সুবহানাল্লাহ এই সময় করো চিন্তাটা দুনিয়ার চিন্তা লেখা না মহা চিন্তা কিতা লইয়া বাদর ফিরা গেলা দেখা হইল ইয়াহিয়া কিতা লইয়া আইছো ইয়া আল্লাহ আমার জীবনে আমি 100 বার তোমার কালামুল্লাহর খতম পড়ছি পয়সার খতম নাই নিজে খতম করছি কবুল হয়েছে না সুবহানাল্লাহ কবুল হয়েছে না আমার
খান্দন ছুটি গেছে যে আর কিতা দিয়ে আল্লাহরে বুঝ দিতাম। 2 নম্বর বার আল্লাহ বলে যাও চিন্তা করো কোনটা আছে না নাই। সাড়ার মাঝেও তো বোঝা যায় একটা কোনটা রহস্য আছে না আছে না। হ্যাঁ যাও। ও যে 2 বার আইসো আর গেছো, শরীরের যে ডোর আর মনের যে খাপ একটা জাফরদানি হয়েছে না। আপনারা দেখতে পারেন খোলা বেসরা মানুষ যারা আগে আসলা এটা খোলা কিতা দিয়ে ভাগাইতা ও হয়েছে ভাই কিয় তারাইয়া মানে মটকিয়ে গুর ভিতরে হারাই দিলে আর উঠে দিলে আগুন আর আগুনের ভাবে ভিতরে হেই লালে লাল জ্বললে জ্বলায় ভাবনা হলো। তাই হইলে আমারও 2 বার কুরোর জাখে আমার দাড়িটা চুলটা খালা আছিল বয়ে সম্পূর্ণ দোলা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। কি 3 নম্বর বারের সময় যাইতাম আমি চিন্তা করলাম কিতা লইয়া আমার মাহবুদর দরবারও যাইতাম। তখন আখতা আমার একটা হাদিস ইয়াদ হইল। এই হাদিসর বর্ণনাকারী 3 জন। কজন? 3 রাবির বর্ণনায় হাদিস পৌঁছিছে। তাই 3 নম্বর বার যাওয়ার বাদে হইলে আল্লাহ আমি আর কোনটা লইয়া আইতাম পারছি না, আমি তোমার নবীর একটা হাদিস লইয়া আইছি আর কোনটা নাই আমার কাছে। কিতা হাদিস? অমুকে বর্ণনা করছেন অমুকের গেছে, হমুকে বর্ণনা করছেন হমুকের গেছে, আর হমুকে বর্ণনা করছেন তোমার নবীর গেছ থাকি, আর তোমার নবিয়া বর্ণনা করছেন জিব্রাইলের গেছ থাকি, আর জিব্রাইলে বর্ণনা করছেন তোমার গেছ থাকি। কিতা তোমার হবিবে কইছ, তুমি বলে কইছ আমার যে ইমানদার বন্দা ইমানদারি হালত থাকা অবস্থায় চুল দাড়ি ফাঁকি যাইব, আমি ফাঁকনা চুল আল্লাহরে দুজখ জ্বালাইতাম নাই। সুবহানাল্লাহর আওয়াজটাও দুজখটা কি বাঁচার লোক হয়েছে না। কেন তোমার দাড়ি দোলা হয়ে গেছে, কইলা আল্লাহ দেখো আমার দাড়ি দোলা হয়ে গেছে, আপনার নবিয়া হয়েছে আপনার দোলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজখ জ্বালাইতা নাই, যদি দয়া করেন আমার ভাই সরকার। আল্লাহ কইলা যারা বর্ণনা দিচ্ছেন সব সত্য, তোমার কথাও সত্য, আমার কথাও সত্য, আজ ফাখনা দাড়ির বয়সে আমি তোমারে মাফ করে দিলাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি দোলা হয়েছে, আমরা রসুল্লাহর বেশি দোলা হয়েছে না, 13 গেছা বা 14 গেছা দোলা হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি দোলা হয়েছে। দাড়ি দোলা হওয়ার বাদে তাই কইলে আল্লাহ ই কিতা কিন্তু খালা আসলি দোলা হয়ে গেল। আল্লাহ কইলা ও ইব্রাহিম তোমারে আমি সম্মান বাড়াইয়া দিছি। এখানে কম বয়স যদি মানুষের দাড়ি দোলা হয়ে যায় তো অচিনা মানুষের মুরব্বীটা হইতে নেবে, ও মুরব্বী সাহেব তুলে হয়ে যাও, এটা সম্মান দিল না। দুস্থ হল বুজুর্গ হল। বর্তমানে আমরা নমাজ রোজা সদকা খয়রাত ইবাদত বন্দেগী অনেক মানুষের বহু ইবাদত আমরা করিয়ার কিন্তু আল্লাহর কাছে কবুল না, মাতিলে না কবুল হওয়ার নিয়ে হওয়ার কথা। কবুল যদি হইতে তুমি যে যদিন ধরে দোয়া করাই তোমার ফুড়ি করে বিয়া হইতো আয় না খাই, হ্যাঁ তোমার হুয়াকুল লন্ডন যেত ইগুয়ার দোয়া কবুল হয় না, কোনো ব্যবস্থা আর হয় না, তুমি মরিও গেলে কি দোয়া করি করি খামো লাগে না। বুঝো মুসলমান, হারামর প্রতি মানুষের আগ্রহ বড় করে
খালি মানুষের নাই, ওই মানুষেরও যত জিনিস নিষিদ্ধ হয়, নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের মিজাজ আগ্রহী থাকে। মাতকা অভিন্ন যতজন বাদ ইনর মাজর বেশিরভাগ ওইবা বিড়ি খাওয়া মাতই না খালি। অথচ এই রুগী শ্বাসকষ্ট নাই, খাস নাই, আরো যে সাতা ডাক্তারে নিষেধ দিছে খাইস না, কেব হয় আর খাইয়া মৌতলতে হইল কইরা নেন। আমিও তো সাদা খাই, কত ডাক্তারে কই আসছেন হুজুর আপনি সাদা খাওয়া ছাড়ি দেখা যে চাই ইনশাল্লাহ। আর তার চেম্বার তো বাড়ি ওই একলটা ভরি দিলাম। আমারও নিহত হয় বলে সাদা খাওয়ার যদি আল্লাহ মত লেখিয়া তখন আরো মরম বলে সাদা ছাড়তে পারতাম। নিষিদ্ধ বস্তুর প্রতি প্রত্যেক ইনসান হারিসুন ফিমা মুনিয়া, যে জিনিস নিষেধ দেওয়া হয় ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি হয়। এর লাগি দেখুন যান আইস তো ইনো ওয়াজ নাই নিবা, আমি তুই আইসি গোলাপগঞ্জের সৌমনাথ গান ইনো বলে মুক্তিযুদ্ধর রুয়ানির উপরে গান হইত, দুম ডুলোর বাড়ি চলে গিয়া দেখো মানুষ কতজন মাতেন না, অতজন না 14 অতজন আদগরি বুড়ায় ও গুরিয়া উবানি না উবানা। হ্যাঁ, কারণ গান শুনা কোরআনো, আর গান শুনিয়া যদি কেউ কয় বাহ জান ঠান্ডা হয়ে গেছে, তে রসুলে কয় যেমনি তোর জান ঠান্ডা হয়েছিল গইয়া ইমান বাড়িয়ে গেছে। গান শুনা হইল ফাঁসিকি খাম, আর গানের দ্বারা অন্তরের স্বাদ উপভোগ করা এগুলো কুফরি গুনাহ। কথাটা খে বার করে দিল মনে আছে কিতাব বার করে দিছে, খে নে বার করল। মদ খাওয়া হারাম করলো, গাঞ্জা খাওয়া হারাম করলো, সুদ খাওয়া হারাম করলো, ফরার বইন বাতিজির বা চাওয়া মাতুই না, মিসকল দেওয়া হালাল, হারাম করে দিল। কিন্তু আল্লাহর লাভটা খেতে সুবহানাল্লাহ বড় করে বসে। আমরা সুরের গুছ খাইলে, আমরা মদ খাইলে, আমরা গোশ খাইলে, আমরা সুদ খাইলে, আমরা ফরার বইন বাতিজির বা চাইলে তান ক্ষতিটা কিতা? আমি আমরা রাখলে জেলা বুঝিওলা বুঝাইতাম চেষ্টা করি, আর আপনারা হোক তার কোনো ক্ষতি আসেনি, তে নিষেধ দিলা খানি ওখান বড় করে হলে হোক আমরা রে বাঁচাইবা লাগি জোরে করে একবার আল্লাহু আকবার হৌকা, আরো জোরে হৌকা আল্লাহু আকবার। মদ খাইও না, গিয়া দেখো কা মদ খাওয়া হলোর অবস্থা, কলজা ফসা, বড় ফসা, হাত ফসা, ক্যান্সার আছে না নাই? তুমি খাইও না বাঁচলাই। গঞ্জাকুরের গেছে গিয়া দেখো গোত্র গোহন দরগার জোটা লাগবেন দেখুন মাতো দেখা নেই, তু হালুয়া খাইতে খাইতে হোক বলা 10 মাইয়া হয়ে দিছে। আর খালা কিতায় হোক নাগেশ্বরের সিয়া থাকি আরো খালা। খান্দাত গিয়ালে বোঝা যায় ফাটার গোত্র জেলা গণ করে এটা কি বেমুকা গণ, তার মাতো না এগুলো কিতার গণ হো না গাঞ্জার গণ। তারা যদি সিলিম দেখাই দিত হারে গাঞ্জার সিলিম 10 কিলোমিটার আটিয়ে দেখব তোমার ঘরে ঘরে কুত্তা লাগা, কারণ এগুলো নিষিদ্ধ বস্তু, এর লাগে এগুলাকে পাগল। গঞ্জা খাওয়া হারাম খানে,
খেনে করলা তান লাভ খেতে আমার এক মুরব্বী গফ করছে ইগে বাজারও খাইছে গাঞ্জা আর খাইয়া মাথা লইছে ফুবর গরু তার বউ ন আইয়া ডাকে ও মাই ও মাই মাই গো দুয়ার কুলো বেটি সরবে আর লড়েন না কারণ গাঞ্জা খাইয়া যে এগুলো টাল হয়েছে বউরে খিচা ডাকেন এখানে বুঝছেন নি মাবুদে আগে ও ইমানদার হল মাতো না মাবুদে আগে বুঝছেন না নি যে মদ খাইলে তুই তোর বউরে খিচা ডাকবে মাই ডাকবে এই হারাম তুই হারাম খাইস না হারাম খাইলে তোর হারবার হারাম হইব এক ক্ষতি দুই নম্বর হইল ঘুষ সুদ মদ গাঞ্জা যারা খায় তারার শরীরে রক্ত মাংস আছে না নাই বড় করে মাতো ইতার বউ বিনি আসেননি না নাই ইতার করে হুরুতা মুরুতা হইনি না না এখন ইগুর রক্তর মাঝে যদি গাঞ্জার দুর্গন্ধ থাকে ইগুর রক্তর মাঝে যদি মদর দুর্গন্ধ থাকে ইগুর রক্তর মাঝে যদি গুসর টেকার হারামর পাওয়ার থাকে ইগুর রক্তর মাঝে যদি সুদর টেকার হারামর পাওয়ার থাকে তে ও নির্যাস্তাকিত তার বাচ্চা হয়ে দেব মাতরে বাবা ও আল্লাহ ওখান চিন্তা করি দেখলাম ও ভাবির তুই মরলে মরলে যেগুন জন্মাইয়া যাইলে হাগুন মারলে মাতো না এগুন জন্মিয়া এগু গরু চুর এগু ডাকাই এগু সন্ত্রাস মাতো নেওয়া এগিয়ে বেঠিন খালি মাসে 3 গু সাড়ে আর আনে গাওয়ালায় দেখতে পারেন না এক বড়ি করে তুই যান বাঁচাইতে পারা না হেন খেরো গরু আগুন লাগাই দেয় হেন গরু গরু আগুন লাগাই দেয় ইটা হবি সকল আসেননি না নাই ই হবিসে আরম্ভ হয় ও কোরআনের উল্টা চলার কারণে না বাটিল চলার কারণে তুমি মদ খাইবাই তুমি চুরি করবাই তুমি ঘুষ খাইবাই তুমি সুদ খাইবাই তুমি গাঞ্জা খাইবাই তুমি নষ্ট হইবাই তোমার পরবর্তী সারা নসল নষ্ট হইব আল্লাহ আমরা রে বাঁচাইতে পারে কইলা আমার লাভ নাই ক্ষতি নাই কিন্তু তুই একজনে 100,000 জনরে দুজখর বাসিন্দা বানাইবে এটা সারার দরকার আছে না নাই হ্যাঁ খালি সুদ ঘুষ হারাম আর হারাম নাই নি ফাতলা হারাম কোনটা বলছে দেখি হস্তা হারাম মিশা মাত মাতুন্যা মাতুন্যা খানে মিশা মাতা হই না এক জনতা বাকি রই না হলে মিশা মাতা হারাম কবিরা গুনা চুরি করা জিনা করা মদ খাওয়া গাঞ্জা খাওয়া জেলা কবিরা গুনা মিশা মাতাওয়ালা বর্তমান আমরা সমাজটার ধ্বংসর 1 নম্বর হারণ হইল মিশামা কিলা এটা তো ফুড়িয়ে দেন না 10 লাখ টাকা মন না আর শুধু মাত্র 2 তুলা যাইতে 1 লাখ কি 100 লাখ যাইব বুঝছে কিন্তু বাকি কিতাবা 2 তুলা উসল 9 লাখ টাকা মাত্র বউ ও বিয়া করা আছে মাত্র না 9 লাখ টাকা দিছ ও যেগুন মোর বাকি বেলাই আনস্তায় দিছ নি হলে গুরুতা হগু হয়েছে সব ফাঁস ফুয়া 7 ফুড়ি 7 ফাঁস 1 দর্জন ফুরা বলে বেঠির 9 লাখ হবো বাকি রয়েছে হে তার হাম বুড়া হয়ে নিছে আর বেটির রয়েছে 9 লাখ বাকি হাসামাতিয়া আনছো না মিশামাতিয়া হ্যাঁ এর বাদে যখন তুমি দুর্বল হইবাই তুমি বুড়া হইবাই তোমার শ্বাসকষ্ট হইব তোমার খাওয়ানি হইব তুমি আঠিতে পেশাব করবাই পায়খানা করবাই
ফুয়াই নিয়া তোমারে হয় বৃদ্ধাশ্রম তৈব আর না হুবর করো গরু গরর হান্দা বা এক সালামা নিয়া তৈব দেখি মাথুন না কোনটা ইলা বোধ বাবাইতে ভাড়া খাইরাই না খাইরা না খাইরাই না খাইরা না ফুয়াই তার বলিয়া আগলা খার আর তাই 80 বছর বয়স মাটি কাম করে খাইরা খানে তার মারে বিয়া করতে সময় হাসামাত মাতিয়া করছো না মিসামাত বড় করে কো আর বলতে সিরে দাওয়াত দিও না এনে আসল কথা কইলে গত লাগাইয়া যদি সুন্দর করি আর জুসিনটা হোক তোমা হইতাম তো তকবির খেসিয়া দিলে না হলে আর এই বছর 3000 দিলে সামনে বছর 5000 দিলে দেও বেটা মুসলমান যাই রাখো আচ্ছা একটা কথা আপনারা বিচার করুকা আজ থেকে 50 বছর আগে বাংলাদেশ স্বাধীন হইবার আগে লেখাপড়া জাননেওয়ালা মানুষের সংখ্যা বর্তমান থেকে কম আছিল না বেশ আছে কম নাই কম আছে দন দৌলতের সংখ্যাটাও কম আছে আর এই 50 বছরের ভিতরে এখন গড়হর্তায় আমরা বাংলাদেশের 97-99 জন শিক্ষিত যে দস্তখত জানে তার নাম তো শিক্ষিত নেই আর 80% মানুষ অবস্থাশালী হ্যাঁ শিক্ষিত হওয়ার বাদে অবস্থাশালী হওয়ার বাদে চুরি বন্ধ হয়েছে না ইন্টারন্যাশনাল চুরি আরম্ভ হয়েছে হ্যাঁ আমার মুর্শিদে হক হজরত ফেদায়ে ইসলাম বরনবী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলে একদিন আমারে হইলা বরদেশি সাহেব আল্লাহ ইজ্জত রক্ষা করছে বলে কিতা বলে সিটাগাং তাকে টেলিফোন করি বেটায় খবর আপনারই মাদ্রাসা বরুণার সাবর মাদ্রাসা নিয়ে বলে জি হয় তো আমরা সিটাগাং তো বড় বড় মাদুন দখল জানিবা আমরার মাজন সাহেবের 4 গাড়ি চাউল দিতে আপনার মাদ্রাসার বোর্ডিং হ গাড়ি 4 গাড়ি চাউল তুলে আনিবা 4 গাড়ি চাউল দিতে আপনার মাদ্রাসার বোর্ডিং তাই তো সব বুজুর্গ মানুষ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখা হুজুরনো থোড়া একটা খরচ লাগে কিতা গাড়ির ভাড়া এখানে আপনারা দেওয়া লাগে কত ও বেটা কইছে 19,000 কত তাই তো আল্লাহওয়ালা এটার দিল খুলা নাইনি এত না औलिया ने लात मारी दौलते दुनिया पे जब औलिया ने लात मारी दौलते दुनिया पे जब आ पड़ी पैरों पे उनके सारे दुनिया सबके सब अल्लाह वाला दिल खुला अल्लाह दिलो जगाई दी तुम्हें इनो बाजियो ना सुभान अल्लाह ताई কইলা জি না আমার আমি টেকা ফাটাইতাম এটা আমার পক্ষে সম্ভব নয় আচ্ছা আমি দেখি দেখে হইয়া তার বড় দামান্দর মদরসা একটা দামান্দে কল দিয়েছেন যা কইছেন বা ওলা ওলা মারছে একজনে তুমি যাচাই বাছাই করিয়া দেখো তোমার বুঝে পড়েতে আনো তাই বাঁচি গেছেন নানি ই মাত্র তারা বাঁচি গেছেন নানি যাচাই বাছাই করিয়া দেখো বুঝে পড়েতে আনো ও এই নম্বর নিয়ে কল দিছে হিকেও বলা কইছে হয়তো এই 19,000 টাকা লগে লগে বিকাশ বিকাশের 5 মিনিট বাদে হেলো কই চলে গেল हेलो कोई चले गेलो নাই 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 इंटरनेशनल चुरी নাই অশিক্ষিতর চুরি না শিক্ষিতর চুরি বড় করে হবা শিক্ষিতর চুরি শিক্ষা বাড়ছে দন বাড়ছে নোংরামি বান্ডামি শয়তানি টোকাটুকি জুলুম অত্যাচার অন্যায় ব্যভিচার বাড়ছে না হচ্ছে কেন বাড়লো কোরআন মানার কারণে না না মানার কারণে বড় করে হোক কোরআন না মানার কারণে
আল্লাহর রসুলেও ফরমাইছে কতক্ষণ পর্যন্ত তুমি কোনো মানুষের বিশ্বাস করিও না যতক্ষণ পর্যন্ত তুমি তার লগে কোনো কারবার করছো না। সুবহানাল্লাহ, নবীর হতা। তোমার আইয়া হইল চাচা 20 লাখে যাইরা ইটালিত, আমি 13 লাখে আপনার এগুলি মুগি হাফতার ভিতরে। আপনি পয়লা 5 লাখ দিবা আর পাসপোর্ট দিবা, হাফতার ভিতরে মুগি। তুমিও ভালো উঠে গেলা, ফুয়া ইটালিত যেটা হে 5 লাখে আর পাসপোর্ট লইয়া হে তার সৌদি আরব মাত্র টাকা দে। ইলা ওর দিনা ওর না, ও তো শটে মারছে। শিক্ষিত সুর না অশিক্ষিত? কোরআনের জ্ঞান তাহার কারণে কেন হলো না না থাকার কারণে? এর লাগে কোরআনে আগলাইয়া দিছে নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আমার নবীর কাছে ফুরকান নামক কিতাব নাযিল করছি কিতা লাগি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তাহলে বিশ্ববাসীরে ওই কোরআনে করিমের মাধ্যমে আমার আযাব আর গজবর ভয় দেখাইতা। বড় করে সুবহানাল্লাহ। হারাম কাম করলে যে সাজা হইব এই সাজার ভয় দেখাইতা, ও ভয় দেখাইবার লাগি আমি ফুরকান নাযিল করছি। আর বালা কাম করলে এর পুরস্কার পাইতা, এর কারণে আমি ফুরকান নাযিল করছি। দুস্থ হল বুজুর্গ হল অত ওয়াজ শুনলাম রে বাবা, হল রাত দিন বইয়া গেছিয়া টেকাও আরো কেউ 2000 কেউ 5000 কেউ 10,000 ওলা দিছি না দিবা। কিন্তু যদি একদিন তা আলিমগলর অকদিন তা অনো নেই না আর ইনো নিয়ে আমলে পরিণত করি না, আলিমগলর কোনো ক্ষতি মাথায় না। আমরা তো খাইলাম পকেট করি আরো কিছু লইয়া গেলাম, তুমি তো উদা ঠান্ডা খাইলা, তোমার কোনো লাভ হইল না। আর যদি ও আলিমগলর কথা একদিন তোরে কোরআন শরীফের অনুযায়ী যদি কথা হয় আর কোরআন হিসাবে আমরা মানিয়া নিতাম পারি, দুনিয়ার জগত খাম লাগবো, পারিবারিক জগত খাম লাগবো, সামাজিক জগত খাম লাগবো, রাষ্ট্রীয় জগত খাম লাগবো, চক্রাত খাম লাগবো, কবরও খাম লাগবো, হাসরও খাম লাগবো, জান্নাত পর্যন্ত তোমার পৌঁছাই দিব। কথা ঠিক না ঠিক নাই? খালি ওয়াজ করাইলে আর করলে হইতো না, এর উপরে আমল করতে হইতো। আর আমল করতে হইলে কিছু ইলমর দরকার। আল বাবা এগো আমল নাই বন্ধু, আল বাবা আমল মানে খাম। আমল শব্দের অর্থ খাম। এর লাগে আরবি দেখুন খয়ানি উম্মাল, হ্যাঁ খামলা। আল বাবা একটা খাম নাই, কিন্তু তোমার যে ভয়ে জীবনে আল বাবা জানে না, তারে যদি লাঙ্গল দিয়া আল দিয়া দেও বললো দেহটা ট্যাং জায়গা তুইব মাথা জায়গা নেব। আগে তারে আল বাবা শিকাইতে হইব, বুঝাইতে হইব, জানাইতে হইব, পরে তারে আলো জানাইতে হইব। আমার বাবাও খেত কর্তা, আমার কোনোদিন বন্ধ নিতা না, কইতে বন্ধ গেলেও পড়ার দূর ছাড়ি দেব। আল্লাহর জন্য তুল ফেরদৌস নাসিব কর, পড়ার দূর ছাড়ি দেব। আর একবার কিতাব অসুবিধায় আমি বাত লইয়া গেছি বন্ধ, আর আমার হইলার বা 2টা ভালত ফারস্তে গুড়া গরুগুনি বা করিস না আর ইয়ে কর, আমি বাত খাই। আমি মনে হয় চাই রাত যাতে আমি পারছি না, লাঙ্গলের হৌ চুকা ওখানে নামাই গেছে বলদর ঠেঙ্গে দিয়ে তাই বাত উৎফালাইয়া আর এক গাইল দিছে তোমার গাড়ি গাইল দিয়া কইলাম তো ফোকার ফোকা যা করি এই তো আমার আলোর হাম নেই বলদর ঠেঙ্গা দিচ্ছ। তাই না আমার আগে আলবা শিকাইছিলানি মাথুর না খানি শিকাইতে ট্রেন কাটিল দিন। আমল করতে হইলে পয়লা ইলিম অর্জন করা লাগে। সুবহানাল্লাহ। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বালা, কোনটা মন্দ, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ, কোনটা হক, কোনটা বাতিল, এগুলো বুঝতে হইলে পয়লা কিতাব অর্জন করা লাগবো। বড় করে হবা কিয়র ইলিম
বড় করে হোক বিশ্ববিদ্যালয়ে পাশ করিয়া আইয়া এখন চাষায় ফারবানি হইতা কোনটা হালাল কোনটা হারাম খাওয়াছেন দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইয়া ফারবানি হালাল হারাম আগলাইয়া দিতা, জায়েজ না জায়েজ আগলাইয়া দিতা, তো মরি যাই রাইনি অভ্যন্তরে খালি হঠাৎ পড়াইতে করি মাদ্রাসার জিজ্ঞে পড়ে এগুলো করে কোনো টিউশনি মূল্য নাই, আল্লাহর রায় ছাড়া। মারিয়া যাও বাবা, তুমি লিল্লার বাক্স বাক্স অব্দি লিল্লা। আর হিগে ফৌরে পড়ে এগুলোকে টিউশনের মাস্টার এখন 15 দিনে মাস মাত্র দেখা দেওয়া। সারা দুনিয়ার আন্তর্জাতিক মাস কত দিনে? 30 দিনে। আর টিউশনের মাস্টারের মাস 15 দিন। পড়ো তো মানুষ বানাও। হ্যাঁ তারা ডাক্তার বানাইতে দিব তোমার ফুটকি ভাই সুইবালা করে আর দেখেন আসা তারে মানুষ এমন মানুষ হয়েছে তানার ওসি হয়ে গেছে। তানার ওসি এটা মানুষ নাই নিব মাত্র দেখেনি, কিন্তু বাজে ওসি হলে যেটা ব্যবহার করেন গরুয়ে এটা ব্যবহার করেন। হ্যাঁ আপনি তো শিক্ষিত, কি যার শিক্ষিত? কোরআন ছাড়া শিক্ষায় শিক্ষিত মাত্র না, কোরআন ওয়ালা শিক্ষায় শিক্ষিত হইলে উপরালারেও বুঝতে হলে জমিনালারেও। কারণ নবী ফরমাইছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। হে জমিনবাসী, একে অন্যের উপরে দয়াশীল থাকো, দয়া করো। তোমরা যদি একে অন্যরে দয়া করো, আসমান ওয়ালায় তোমরারে দয়া করবা। আমরার মাঝে দয়া রহম করম কোনটা নাই। হুরুটা তুইয়া বাই মরি গেছে, ই বাইয়া সার হগুন বড় এবার আগে তারে বাড়িয়ে বার্তনে খেদাইয়া তার গর ওখান 50 লম্বা করি ও তার বিটা সহ বানাই দিত মাত্র দেখা দেওয়া। জরিফর টাইম আইসে তেবলা বোন 3 গো আর 22 গো সাইরো বাই এখান হইয়া পর আমি শুনলাম তার নাম বাদ দিলা ভালো, তোরা দিলেই তারা 3 বদিন নাম কাটি ব্যস্ত হইতে মাত্র দেখা দেওয়া। ডাম্পাল ওয়াজও গেলে ব্যস্ত হইবে কি 3 বদিন নাম কাটাইয়া তে যাও কি এ আজকে আর বেশি উপরাত দেখবে কি ব্যস্ত। আল্লাহ বললা আগুয়ানি উমরাত যাওয়ার বাদে কইতা যায়নি ও হাফির 3 গুর খোল্লা কাটি আইছো মাথিন না খানে হাফির 3 গুর খোল্লা কাটি আইছো তোর লোক বাইকে লাগে আমি দেখাতে রে আস্তা দুনিয়া একবার আর একটা মুমিন একবার আমার কাছে সমান সমান নাই সমান নাই। আলী মাওলানার জিকির কা হাদিস আছে لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله بشكره الله 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 الرسول فرمائن একজন মানুষ যতক্ষণ পর্যন্ত ইমানের সাথে জমিন আল্লাহ খৌরা থাকব ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইত নাই। তে আস্তা দুনিয়ার দাম একবাই আর একজন ইমানদারের দাম তুমি 3 গো জব করিয়া উমরাত আল্লাহ আল্লাহ ঠেকা তোমার ব্যস্ত দিতা করে দুয়ার কুলিয়া তুই খালি ওয়েলকাম জানাই যা আইও আইও। সাবধান মুসলমান, আমরা হালত খুব খারাপ খুব খারাপ, ভবিষ্যৎ অন্ধকার। যুবক হলের বাসাইলে বোঝা যায় এটা মুসলমান নি না কাফির কোনটা বোঝাও যায় না। অনেক যুবক হলিলে আসেন নি না আসেন না কাউ তো গিয়া দেখো তারা কতটা খরা ও যে খেলা গেল রে বাপ হাই রে হাই খেলাইলা খানো খাতার ও যে ফুর্তিত কইছিল বেটায়
লাখে লাখে লাশ মরে খাতারে খাতার, গনিয়া বাসিয়া দেখুন ৩,৫০০। পয়লা কইল লাখে লাখে। ও খাতারর খেলা লইয়া মাইর করিয়া বাঙালির ভুয়াইন বলে ১২ গু শহীদ হয়ে গেছে, ১২ গু মরে গেছে। হাদিস শরীফ আছে, মিশকাত শরীফ বার করি দেখো, কিতাবুল ফেতন। আল্লাহর রসুলে ফরমাইছেন এমন এক জমানা আইব মরনেওয়ালায়ও বুঝেন না যে আমি কিতা লাগি মরিয়ার, আর মারনেওয়ালায়ও বুঝতো না আমি কিতা লাগি। আওয়ামী লীগ বিএনপির বাইরে মররা না নিব মাথো না, আওয়ামী লীগের ভুয়া বিএনপির ঘুরে মাইলে কিতা লাগি মারো। তোর বাবার সম্পত্তি অত কান নিছে নি, হয়তো তোর দল হে নাই উত্তর শেষ। বিএনপির কি আওয়ামী লীগের ঘুরে মারিলাই কিতা লাগি মারস। তুই এক বেটির লগ লইছ, তাই হিকে আর বেটির লগ লইছে মাত্র না কেন। আমার গাঁৱৰে মলানা কইলা তার এক বড় ভাইয়ের বউ এই গাড়ি আর বাস কয়টা লইছেন একজনের একজার, তাইন আর এলাকার মাছ ব্যবসায়ী একজনের লগে মিলিয়া দুজনে লইছেন ও বেটি আর এই। আর মলানা আইরা ফতে দি তাই যে কেরা ভাবি ইনো কিতা টুকা মাতিস না রে ভাই। ফলনার লগ লইয়া এমন বিপদ পড়ছি, অতএব বাসিগুন বাটিতাম তারে ভাই না। তাই বললে তুমি বাঙ্গাল তুই এগুলো লোক লইলে কথা বুঝছো জানিবা, তুমি আর বাঙ্গাল ভাইলে নানি, বাঙ্গাল তুই লইলে হগুল লোক। আমরা ও বেটির লোকে হয়জন, ও বেটির লোকে হয়জন, ও দুই বেটির লোকের তাকি তাকিয়া একে অন্যরে মারিয়ার না মাঝখানো আল্লাহ আসইন, না মাঝখানো রসুল আসইন, না মাঝখানো দিন আছে, না মাঝখানো ইমান আছে, ওর তো মরিয়ার। মরনেওয়ালায়ও বুঝের না আমি কোন কারণে মরিয়ার, মারনেওয়ালায়ও বুঝের না আমি কোন লাভে মারিয়ার। মাতই না খানে খাতারর খেলা মররা হনো। ইগিয়া তার দল জিতি গেছে, ইগিয়া কইছে জিতিছে না, ও তো ওটা লইয়া লাগিয়া মাইর করিয়া ৭০ জন আহত। এগুন তো জহর খান্দাত, এগুন ডাইরেক্ট গেছেন গিয়া, আর ওগুন রয়েছেন খান্দাত। ও ভাই, যদি আমরা চাও কোরআন মানি আর রসুলরে নবী মানি, ই দুটা মানার বাদে ইটা যন্ত্রণায় আমরা রে পাইনি মাতো না। তুমি তোমার আওয়ামী লীগ করতে হরতে থাকো, এখানে সারা দেশ দোয়া হরিলাও, আমার আসে যায় কি? তুমি তোমার বিএনপি করতে হরো, আমার আসে যায় কি? কিন্তু এখন আলমনে যে মারো, সে কোন লাভে মারো আর সে কোন লাভে মরো কোনটা নাই। হেসে বাড়িতে গিয়া সমবেদনা জানাইলা আর পারলে টাকা ৫০,০০০ দিয়ে আইলা, ওর তো শেষ নাই নি। হেন খবর কিতা গোটে কেউ বুঝেননি, হেন খবর কিতা গোটের কেউ বুঝেননি। ও বাবা হুশ ঠিক কর, বিশেষ করে মুরব্বিয়ান হইয়ার অভিভাবক যারা আছো, ফুয়াইন ফুড়িন ইতার ভাই খুব কঠোর নজর রাখো। দরকার হইলে তার বিরুদ্ধে করো, জেহাদ করো। গইলা সবচেয়ে বড় জেহাদ, কাফিরের লোকে জেহাদ করা বড় জেহাদ নাই। মুসলমানের বাচ্চারে মুসলমান বানাইয়া রাখার চেষ্টা করা গইলা সবচেয়ে বড় জেহাদ। গণ জেহাদ করো, বউরে ভর্তার ভিতরে রাখো, ফুলিরে ভর্তায় চলা শিকাও, ফুয়ার বউরে ভর্তায় চালাও, ফুয়া বাতিজা বাতিজিরে দিনদার বানানির চেষ্টা করো। তুমিও সুখী হইবা, তারাও শান্তি হইবা, দেশ শান্তি হইব, সমাজ শান্তি হইব। ঠিক না? ঠিক না? আর যদি হচ্ছে চার্জে চাতা করো রে বাবা, আমার কিতা হইলে গেল, তোমার বুকুর উপরে যে দিনের প্রথমে কিতা করবাই এদিন তো মেমরাইতে না নিবে। আমার গাঁতে মুরব্বী আসলা, ও বললা কোনটা হইলে বাবা মাতিও না, তার চেষ্টা করো, বাবা মাতিও না, তার চেষ্টা করো। পরে তাইন পড়লাই এক বিপদ, এগুলা সারা গাঁও জমায়, কেউ যায় না। হলে গেলে ভাই তান্ডে কইলে কোন যে চেষ্টা করো, আমারে কোনটা কইও না। আমরাও কইছি তোমার চেষ্টা করো, আমরা নাই।
এটা তান বুকুর উপরে বাটা উঠছে তখন শিখাইরা না ऐ कलंदर होश कर मजबूत हो ईमान में सरबुलंदी शान अजमत है तेरे कुरान में मुसलमान तुम्हें शिक्षित और अशिक्षित कुरान मानिया चलार तुम्हार व्यवस्था আছে না নাই আছে না নাই আছে যদি তোমার মাঝে কোরআন শরীফের ইলম থাকে না ইলম আল্লাহরে জিকাইয়া তুমি বড় আলিম বনতে পারবে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুস্তামিম কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিল এক বেটা কলমা পড়াও জানতো না ওলা বহল আছে কিন্তু ও আল্লাহর ওলির লোকের থাকি বেটায় আখিরাত সম্পর্কে অনেক ইলম অর্জন হইছে একদিন তাই না খানো যাইরা আর ফটো বেটায় জিকায় হুজুর এখান কথা জিকাইতাম আছে রে বাবা আপনারা কইন দোয়া করতাম মরলে কোনো আল্লাহওয়ালার কবরের খান্দাত আমার কবর হইত আর হিবাই কইন জার্জির কবরের জুয়াফ জারজারি দিতে হয় আপনার ফুলবাড়ির সাহেবের খান্দার যদি আমি ডাকাইতর খবর হয়ে যায় তে আমি কিনা ফুলবাড়ির সাহেব হয়ে দিব না তে তো আমার কিন্তু গুরুম চাই লইব তেন কান্দা তুতি আমার লাভ কি তৈল সাবে কোনটা মারছেন না কাশিম না তুই মারছেন না যে সময় গরু গিয়া বইছেন হিগু তো ফেনর যুগ নাই ফাহা বেটা তো তার খুব আসি গিয়েও ফাঁকা লইয়া করে দিও বাইয়া তানে ভালিয়ে যা তাই ডাকতে হ্যাঁ অমুক খারে ভালিয়াস সব আপনারে তার নিয়ত তাই নেই না দেখিস শরীরের গোত্র আল্লাহ কেনা যান সুবহান আল্লাহ হইতে আনি আমারে যদি অনেক ফুয়া ফালিয়াতে উজুরও লাগবে না নি তারার লাগবে না নি দেখি যার শরীর গোত্র লাগে না জানি এটা তো গগা মানুষ বুঝছে না বলে হুজুর বুঝছি না কথা বলে তোর হোক প্রশ্নের উত্তর কথা বুঝাইছো না নি হোক প্রশ্নের উত্তর এক আল্লাহওয়ালার খান্দার যদি তোর কবর হয়ে যায় তো ও আল্লাহওয়ালার বা সাইয়া আল্লাহ রহম নাজিল করবা আর ও আল্লাহওয়ালার উসিলায় তুই ন ভাইবে কিছু আলিম ওহলার লোকের সম্পর্ক রাখো এরার গেছটা কি যেখানে জানো না ওখানে জানার চেষ্টা করো তুড়া করা জানিয়ে কে মেসাবলোকে ধরে দিলে তর্ক তোমার হিকারা রইল নি কোনটা আমার একদিন বেটা জিকায় মেসাব দোয়াল্লিং ঠিক না জোয়াল্লিং ঠিক আমি দিওটা ঠিক বললেও কিতাব করবা বললাম তোমার উদ্দেশ্য কিতাব মাইল লাগাইতে নি তোমার উদ্দেশ্য মাইল লাগাইতে নি তুমি কোনটা পড়ো বলে আমি দোয়াল্লিং পড়ি বলে ঠিক আছে যাবে ইটা মুস্তা জিকায় যদি দিতে তো মাইর করতে না নি তোমার দরকার হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা ফাক কোনটা নাফাক কোনটা ওটা জানতায় আলিম ওলামার কাছে গিয়া তুমি তার খবর নে বুঝা যায় তাই না হলতা জানো আর হলতা জানি আমরা তল হইলাম মাতুন না জানি দুষ্ট হল বুজুর্গ হল আমার জোড়াতে অনুরোধ আমরা মুসলমান হলোর সমাজ যত দিন যার খালি তলে দিদার টেকাওয়ার নাম উন্নতি নাই চরিত্রওয়ার নাম উন্নতি টেকা মুসিরও আছে চৌধুরীরও আছে নবাবরও আছে কিন্তু চরিত্র হলর মাতো না নাই মক্কার টেকালা আসলা নানি মক্কা শরীফ টেকালা আসলা নানি কিন্তু সবচেয়ে চরিত্রবান খেয়ে আসলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে সারা দুনিয়া জুড়ি রাসূলুল্লাহ ডুল ভিটে টেকালার কোন ডুল চরিত্র বানাও আর চরিত্র বানাইতে হইলে কোরআন হাদিসের ইলমর দরকার আর ইলম পাইতে হইলে আলিম উলামার লগে সুসম্পর্ক রাখা দরকার এরার লগে সুসম্পর্ক রাখিয়া হালাল হারাম ভালো মন্দ জায়েজ না জায়েজ হক বাতিল ওটা বুঝার চেষ্টা করো রাজি আছি দেওয়া না হাত তুলিয়া হোক ইনশাআল্লাহ আজ শুক্রবারই রাত বুঝি হাত তুলিও নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমরা হলরে তৌফিক দাও, বড় করে আমিন হোক।